হ্যালো বন্ধুরা, আজকে আমি চললাম সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিস করানোর জন্য। আমার গাড়ি অলরেডি 10,000 কিলোমিটার চলে গেছে। হ্যাঁ, 10,000 কিলোমিটার অর 12 মান্থ পর সার্ভিস করাতে হয়, সেটাই আমার 10,000 কিলোমিটার চলে গেছে। যেহেতু আমি চালাই হন্ডা CB 350, তো গাড়িটা 1 বছরও হয়নি, লঞ্চ হয়েছে। তো অলরেডি আমার 10,000 কিলোমিটার যেহেতু চলে গেছে, তাই আমি সার্ভিস সেন্টার যাবো। তার আগে আমার বোনকে ওর টিউশনে যেখানে পড়তে যায় সেই জায়গাটায় ড্রপ করতে হবে, তাই বোনকে পিক করে নিয়েছি। এবার আমি চললাম ওকে টিউশনেতে ড্রপ করব। তো প্রথমে ওকে ড্রপ করব, দেন আমি যাব সার্ভিস সেন্টারে। আমি যেখানে সার্ভিস করাই সেই জায়গাটা হচ্ছে তোমার পরে হচ্ছে সায়েন্স সিটির ওখানে টপ লাইন সার্ভিস সেন্টার হন্ডার। তো সব জায়গাতেই গাড়িটা সার্ভিস হয় না, ওইখানেই হয়। তাই আগে বোনকে ড্রপ করে নিয়ে ওখানে যাব। হ্যাঁ, ওই জায়গাটা যাওয়ার দুটো রাস্তা আছে আমার বাড়ি থেকে, খুবই ভালো। এক হচ্ছে আইদার তুমি সোজা চলে যাও রুবি রুবি ক্রসিং থেকে ডান দিক মেরে সোজা বেরিয়ে যাও সায়েন্স সিটি, দিয়ে ওখান থেকে গোল চক্কর দিয়ে সোজা চলে যাও ওখানে। আদারওয়াইজ তুমি যেতে পারো হচ্ছে আমার বাড়ি থেকে সুবিধা হয় মা ফ্লাইওভারটা, কারণ মা ফ্লাইওভার ধরে গেলে আমি কোনো সিগন্যাল পাই না, জিরো সিগনালে বেরিয়ে যায়। তো ভাই একটা কথা বলবো, আফটার 10,000 কিলোমিটার এই গাড়িটা চালানোর পর যে ফিলিংটা, সেটা হচ্ছে কি, ক্লাসিক সেগমেন্টে যে কটা গাড়ি আছে, হ্যাঁ অনেকে এটা বলে এর কপি ওর কপি হ্যান ত্যান, আমি সেগুলো নিয়ে আসতে চাইছি না। বাট ক্লাসিক সেগমেন্টে যে কটা গাড়ি আছে, সে কটা গাড়ির মধ্যে এই গাড়িটা যে স্মুথ রিফাইন ইঞ্জিন, বাপ রে বাপ। মানে হ্যাঁ, আমি হয়তো বাকি গাড়িগুলো অত বেশি চালাইনি, বাট আমি চালিয়েছি টুকটাক, ঠিক আছে। টুকটাক চালানোর পর টেস্ট ড্রাইভ নিয়েছি, যখন কিনবো তখনও টেস্ট ড্রাইভ নিয়েছিলাম। অ্যান্ড সব কিছু করার পরেও এই গাড়িটা তো আমি খুব বেশি টেস্ট ড্রাইভও নিতে পারিনি। আর টেস্ট ড্রাইভে সত্যি সত্যি কথা বলা যায়, অত ভালো করে গাড়ি বোঝাও যায় না। যারা গাড়ি কিনবে তারা টেস্ট রাইড যখন নিচ্ছ, দেখবে ওরা দেয় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার মতো একটা চক্কর, ওইটুকুতে আই ডোন্ট থিঙ্ক গাড়িটা ঠিক করে বোঝা যায়। তো যারা, জানি না, কিনছো কেন, অসুবিধার কিছু নেই, বাট একবার এই গাড়িটা চুজ করে দেখো। আর যদি কারোর আশেপাশে থেকে থাকে, একবার চালিয়ে দেখো। ওকে বলো 1 লিটার তেল দিচ্ছি ভাই, চালাতে দে, তো চালিয়ে দেখো ভাই, নো ডাউট ভাই তুমি গাড়িটার ফ্যান হয়ে যাবে। যারা ক্লাসিক সেগমেন্ট চালিয়ে অভ্যস্ত তারা ফ্যান হয়ে যাবে ভাই, সিরিয়াসলি বলছি ফ্যান হয়ে যাবে। স্মুথ রিফাইন ইঞ্জিন, ও বাপ রে বাপ, লাজবাব যেটা বলে। তো মেন টার্গেট আমাদের এবার সার্ভিস যেতে হবে। হ্যাঁ, একটু সার্ভিস জায়গায় যদি দেখতে যাও তাহলে একটু কস্টলি, আই ডোন্ট থিঙ্ক ক্লাসিক সেগমেন্টে বাকি যে গাড়িগুলো আছে তার কীরকম কস্ট পড়ে, বাট হ্যাঁ এর সার্ভিসটা একটু কস্টলি, হন্ডার সার্ভিস একটু কস্টলিই পড়ছে। বাকিগুলো আমি জানি না, আফটার মার্কেট সার্ভিস হয় কি না আমি জানি না, তবে যখন হবে অবশ্যই আই উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ। তো এবার আমরা মা ফ্লাইওভার ধরবো। মা ফ্লাইওভার ধরার যে রাস্তাটা সেটা দেখতেই পাচ্ছ, এখান থেকে সোজা গিয়ে মা ফ্লাইওভারে উঠে আমরা সোজা বেরিয়ে যাব একদম ওই ইয়ের সামনে, সায়েন্স সিটির ওখানে। ঠিক আছে, তো চলুন দেখে নেবেন। তো বন্ধুরা, এই যে মা ফ্লাইওভারে উঠবো, এখানে পুলিশ আমাদের প্রথমে দাঁড় করিয়ে রাখলো ওই গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য। যদিও সিগন্যাল আমরা চলে এসেছিলাম, সিগন্যাল হয়ে গেছিলো তারপরেই। তো এইখানে দাঁড় করিয়ে রাখার পর আমরা বেরিয়ে পড়লাম মা ফ্লাইওভার ধরবো বলে। হ্যাঁ, মা ফ্লাইওভারে যারা গাড়ি চালাও, যারা ওঠো, তারা সবাই একটা জিনিস জানোই যে এখানে লেস দ্যান 60-তে চালাতে হয়। তো অলওয়েজ ট্রাই টু মেনটেন 50 to 55 কিলোমিটার পার আওয়ার স্পিড। ওর থেকে বেশি যাওয়ার চেষ্টা করবে না, কারণ ওখান থেকে গেলেই তো আপনাদের একটা চালান কাটবে, ফাইন হবে, মোবাইলে মেসেজ চলে আসবে। তো আমি ওইটার মধ্যেই রাখার চেষ্টা করি। হ্যাঁ, এই রাস্তায় দেখলাম একটা হন্ডা 350 RS যাচ্ছে, সাউন্ডটা ভালো লাগে। আমি RS প্রথমে দেখেছিলাম কেনার সময়, ওর সাউন্ডটা যে থ্রটেলটা আছে না, ওই সাউন্ডটা মানে এক্সস্ট নোট যেটা হয়, অসম, মানে কি বলবো, ইটস নো ডাউট ভালো, দারুণ মানে যেটাকে বলে। বাট একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে কি ওর সিটটা না খুবই ছোট। হ্যাঁ, ডিজাইন ওয়াইজ মেবি ভালো লাগছে দেখতে, কিন্তু সিটটা বড্ড ছোট। দেখুন এই একটা ছাপড়ি গেল, দেখেছেন? আচ্ছা, তো ডিজাইন ওয়াইজ সিটটা খুবই ছোট হওয়ার কারণে আমি নিলাম না। তার কারণ হচ্ছে আমি গাড়িটা যদি নিই, আমার মা বোন কেউই গাড়িটাতে বসতে পারবে না, RS-এর কথা বলছি। ইনস্টেড অফ দ্যাট আমি যদি CB 350-তে যাই, সেই জায়গাটা সিটটা, পিছনের সিটটা দারুণ কমফোর্ট, দারুণ সফটি, অ্যান্ড ওখানে বসতে পারবে, তাই হিসাবে আমার CB 350ই নেওয়া। বাট আপনারা যদি চান RS-টাও দেখতে পারেন, সেম ইঞ্জিন সেম প্ল্যাটফর্ম, তবে RS-এর কিকটা একটু বেশি, মানে থ্রটেলটাও একটু বেশি, আপনার স্পিডটাও একটু বেশি পায়।
তো হ্যাঁ, আমরা যেটা বলছিলাম মেন কথা সেটা হচ্ছে কি, মা ফ্লাইওভারে 60-র নিচেই চালাবেন, 60-র উপরে যাবেন না। তো চেষ্টা করবেন ওটাতেই রাখান। দেখুন, এইখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে যায়। ডান দিকটা আপনার চলে যাচ্ছে সোজা সল্টলেকের দিকে, আমরা যেটা নেব না, আমরা বাঁ দিক নিয়ে সোজা ঢুকবো রুবির সাইডটায় ঢুকলে আপনি সোজা গিয়ে নামবে সায়েন্স সিটির ওই মুখটাতে। আপনি ওইখান থেকে সঙ্গে সঙ্গে ইউটার্ন তো নিতে পারবেন না, যেহেতু মেন রোড, তাই ওই মুখটাতে আমাদের মেন টার্গেট হচ্ছে এইখানটায় নামা। নেমে আমাদের কি করতে হবে, বাঁ দিক চেপে বেরিয়ে যেতে হবে ওই পাশের রাস্তা দিয়ে, ঠিক আছে? তো আমি বেশি ব্রেকটা ইউজ করি না, আমি চেষ্টা করি সবসময় ইঞ্জিন ব্রেক ইউজ করা। সেই জন্য যখন ঢালানে যখন নামি এবং নিচে স্লো করতে হয়, সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি গিয়ার ডাউন করে দেওয়া, যাতে অটোমেটিক্যালি গাড়ি স্লো হতে শুরু করে দেয়। তো হ্যাঁ, এখন যখন ইউটার্ন নিতে হবে আমাদের কীভাবে, তো আমাদের ফার্স্টেই ব্রিজের তলা থেকে দেখবেন রাইট সাইডে ইন্ডিকেটার দিয়ে এই যে চলে যাচ্ছে, এইখান থেকে সোজা আপনি যখন ইউটার্নটা নেবেন, আপনি সায়েন্স সিটির একদম মুখের ধারেই উঠবেন। সায়েন্স সিটির মুখের ধারে উঠে এখান থেকে সোজা যাবেন, গেলে আপনি যে ওইখানে একটা গোল চক্কর আছে বিশ্ব বাংলার বল দেওয়া, ওই গোল চক্কর দিয়ে আপনাকে ঘুরে ঢুকতে হবে সার্ভিস সেন্টারের দিকে, ঠিক আছে? হ্যাঁ, আমি যে গোল চক্করটা বলছিলাম, এই গোল চক্কর দিয়ে ঘুরে এখানে দাঁড়াতে হবে, এখানে সিগন্যালটা দেবে, তারপরে আপনি যেতে পারবেন। তো সার্ভিস সেন্টারে যাওয়ার আগে যে রাস্তাটা আছে না, খুবই বাজে। চক্কর দিয়ে ঘুরে আসার পরে বাঁ দিকে আপনার রাস্তাটা পড়বে, এই রাস্তা দিয়ে আপনাকে সোজা যেতে হবে। দারুণ অফ রোডিং ভাই। আমি এর আগে যখন দুবার গেছিলাম, গুগল ম্যাপ থেকে আমাকে এই রাস্তাটাই দেখিয়েছিল। হ্যাঁ, পরে জানতে পারলাম আরেকটা রাস্তা সামনে দিয়ে আছে, বাট আমি সেটা জানতাম না। সো সেটা আমি নেক্সট আসার সময় যখন আমি সার্ভিস করে বাড়ি ফিরবো তখন আমি দেখে দেবো। এই যে রাস্তাটা দেখেছেন, এই অফ রোড করে আপনাকে লিটারেলি যুদ্ধ করে আপনাকে সার্ভিস সেন্টারে পৌঁছাতে হবে। জানি না এই এত বাজে রাস্তা কেন, মানে এখান থেকে একটা মানুষ গেলে গাড়ি যেতে পারবে না। তো এখানে যখন আপনি গাড়িটা নিয়ে যাবেন তো বি কেয়ারফুল, নিচে টাচ হতে পারে। আমি অনেক সাবধানে অনেক করে নিয়ে গেছি, যেতে আমার গাড়ির নিচে সাইডে কোথাও টাচ না হয় সেইভাবে। তো অনেক কষ্টে অনেক সাধ্যক মানে সাধনা করে গাড়িটাকে আমি লিটারালি নিয়ে গেছি পাহাড় পর্বত ডিঙিয়ে, মানে লিটারালি আমার সেই ফিল হচ্ছিলো যে আমি কোনো পাহাড় পর্বত ডিঙিয়ে যাচ্ছি। তো চলুন, যাচ্ছি সার্ভিস সেন্টারে, মোটামুটি পৌঁছেই গেছি আমরা সার্ভিস সেন্টারের দিকে। এই সব রাস্তা দিয়ে যেতে সত্যি খুবই ভয় লাগে, স্পেশালি বৃষ্টি বাদল হলে তো একদমই মানে যাওয়া যায় না। তো আমরা এই সার্ভিস সেন্টার পৌঁছে গেছি, গাড়ি সার্ভিসিংয়ে দেবো। দেওয়ার পরে দেখা যাক কী কী সার্ভিস হয়। এখানে আপনারা দেখলেন কিনা জানি না, এখানে একটা গাড়ি রয়েছে, ওই যে গাড়িটা হন্ডা সবচেয়ে দামি, ঠিক আছে? আমার সার্ভিসিংয়ের মধ্যে অয়েল, মোবিল অ্যান্ড সাথে দুটো ব্রেক প্যাড চেঞ্জ হয়েছে। যখন আমার ব্রেক প্যাডটা চেঞ্জ হয় তখন ওরা বলে যে দাদা আপনি এত তাড়াতাড়ি ব্রেক প্যাড কী করে খারাপ হচ্ছে। তো আমি তাদের বলি ভাই 9800 কিলোমিটার চলার পর ফার্স্ট টাইম আমার দুটো ব্রেক প্যাড চেঞ্জ হচ্ছে। তো দে আর শক কি এত কিলোমিটার কারোরই চলেনি এখনও অবধি, ম্যাক্স টু ম্যাক্স 5000 কিলোমিটার চলেছে, তার থেকে আগেই চেঞ্জ করাতে। তো আমার গাড়ির এই যে ওরা সার্ভিস করছে, ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এদিক ওদিক যাচ্ছে, চাকা দেখছে, ব্রেক প্যাড চেঞ্জ হলো, আমার সামনের চাকার ব্রেক প্যাড চেঞ্জ হলো। পিছনের টেল লাইটটা আমাকে একবার হন্ডা সিটি, আমি মায়াপুরে গেছিলাম, সেখান থেকে আসার সময় সিগনালে দাঁড়িয়েছিলাম ডাকবাংলো মোড়ে, ওখানে একটা হন্ডা সিটি মেরে আমার টেল ল্যাম্পটা ভেঙে দিয়েছিল। তো দেওয়ার পরে আমাকে চেঞ্জ করতে হলো আজকে। দেখুন এখানে একটা দাঁড়িয়ে আছে NX 500, তো এটা রয়েছে সাথে। আমি আরও এখানে একটা গাড়ি দেখেছি যেটা হচ্ছে আফ্রিকান টুইন, জানি না আপনারা কলকাতায় দেখেছেন কি না, আফ্রিকান টুইন। আর পিছনে দেখুন ওই যে গাড়ি ধোয়ানোর ওই জায়গাটায় আমার গাড়ির পিছনে ওখানে রয়েছে ট্রান্সল্যাব 750। তো মোটামুটি হন্ডার লাইনে যত দামি দামি গাড়ি আছে সবই আমি দেখে নিয়েছি সার্ভিস সেন্টারে ভাই, এর থেকে মানে হয় না। আফ্রিকান টুইনও রয়েছে, আমি তার ছবিটা দিয়ে দেবো, ভিডিও করতে পারিনি কারণ ওনার যার গাড়ি সে ভিডিও করতে বারণ করেছিল। তো ছবি আমি তুলেছি লুকিয়ে চুরিয়ে, তো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে সার্ভিস হয়ে যাওয়ার পরে আমি গাড়িটা নিয়ে যখন বেরোচ্ছি, হ্যাঁ খুব ঠিকই ছিল। গাড়িটা বেরোতে বেরোতে দেখলাম ক্লাচ লিভারটা ওরা ঠিক অ্যাডজাস্ট করেনি, আমার অসুবিধা হচ্ছে। তো ক্লাচ লিভারটার জন্য আমাকে আবার সার্ভিস সেন্টারে ঘুরিয়ে ঢুকাতে হলো। ঢুকিয়ে ওদের বললাম, বলার পরে ডেফিনেটলি ওরা আমাকে সার্ভিস সেন্টার ঠিক করে দিয়েছে। এই আব্দুলকে বলাতে ও সার্ভিস সেন্টার থেকে আবার ঠিক করে দিল সঙ্গে সঙ্গে। তো ঠিক করে দেওয়ার পর, তো ক্লাচ লিভারটা অ্যাডজাস্ট করে দেওয়ার পর গাড়িটা যখন চালাচ্ছি ভাই কি স্মুথ, মানে লিটারেলি যারা ক্লাসিক সেগমেন্টে গাড়ি কিনছো ভাই, একটা কথা বলে দিই, ডোন্ট গো ফর টিপিক্যাল ক্লাসিক সেগমেন্ট গাড়ি, একবার এটা ট্রাই করো। দেখো NX 500 সামনে দিয়ে উড়ে আসবে আমার, ঠিক আছে, ওই চলে গেল পাশ দিয়ে, ঠিক আছে।
সো যারা ক্লাসিক সেগমেন্টের গাড়ি কিনছো তারা এটা ট্রাই করো। আর সবার প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এটাই, এই যে একটা রাস্তা আমি দেখাচ্ছি এই রাস্তা দিয়েও আপনারা যেতে পারেন। এই রাস্তাটা সোজা গিয়ে আপনার আইটিসির সামনে ওঠে, তবে অপোজিট রোডে। তো আপনারা যখন নেক্সট টাইম আসবেন আপনারা এই দিক দিয়েও আসতে পারেন। আমি জানতাম না, আমি কি প্রথমে গুগল ম্যাপে দেখিয়েছিল যখন ফার্স্ট সার্ভিস করাতে যাই তখন ওই রাস্তাটাই, তো ওই রাস্তাটাই আমার জানাশোনা ছিল, তো ওই রাস্তা দিয়ে আমি ঢুকি। এই যে আইটিসি অপোজিটে আমি রাস্তাটায় পেয়েছি, মেন রোড। তো এখান থেকে ইউটার্ন নিয়ে আপনাদের ঢুকতে হতো। তো নো ডাউট আপনারা এখান থেকেও যেতে পারেন। নাও আমি সার্ভিস করে নেওয়ার পর গাড়ি চালিয়ে যা মজা, বাপ রে বাপ, উফ, মানে ইটস লিটারালি আনম্যাচেবল। মানে এটার সাথে কোনো কম্পিটিশন হয় না, কারোর কোনো গাড়ির কম্পিটিশন আমি করতে পারবো না। এত স্মুথ, এত রিফাইন ইঞ্জিন, ভাইব্রেশন তো মানে একদমই নেই, আমি পাইনি এখনও অবধি। হ্যাঁ, যখন আমি ক্রুজ করেছি 110-110-এ তখনও আমি পাইনি, বাট তার উপরে গেলে মাইট বি পেতে পারি, তবে পাইনি আমি এখনও। তো নেক্সট আপনারা চালিয়ে দেখুন আপনারা পাচ্ছেন কি না, পেলে আমাকে অবশ্যই জানাবেন যে এতর পরে পাওয়া যায়, দেন আই উইল ট্রাই। হ্যাঁ, হতেও পারে আমার গাড়ি ডিফারেন্ট, যেহেতু আমার গাড়িটা ইন্ডিয়ার প্রথম লঞ্চ হয়েছে তখনই আমি কিনেছি, নট ইন্ডিয়াতে, সরি, কলকাতাতে যখন প্রথম এসেছে তখনই আমার কেনা। আমার মানে শোরুম থেকে ফার্স্ট পারচেস আমি করেছিলাম, নট অনলি আমার শোরুম বাট আমার থেকে। দেখুন এই গাড়িটা কীভাবে ব্রেক মারলেন দেখেছেন তো, ফট করে গিয়ে সামনে বাঁ দিকে আমার সামনে চলে এসেছে। তো থ্যাংক গড আমি ঠিকঠাক টাইমে ব্রেক না মারলে গাড়িটা পিছনে গিয়ে আমি গুঁতো মেরে দিতাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কলকাতাতে প্রথম বাইক আমারই CB350 কেনা। এর পরে যারা কিনেছে, আমি CB350 ফার্স্ট কলকাতাতে যেদিন এসেছিলো সেদিনই কেনা। আমি আইনেস আগে বুক করেছিলাম, বাট হাইনেস আমি নিইনি। আমার ক্লাসিক সেগমেন্টের গাড়ি ছিল, চালানোর ইচ্ছা খুবই ছিল, তো হাইনেস আমি নিইনি। যখন আমি বুক করেছিলাম, যখন গাড়িটা লঞ্চ হয় সঙ্গে সঙ্গে আমি হাইনেস ক্যান্সেল করে তখনই শোরুমে গিয়ে বলেছি আমি হাইনেস নেবো না। যখন আমি ইনফ্যাক্ট আমার হাইনেস ডেলিভারি টাইমও হয়ে গেছিলো, আমি হাইনেস ক্যান্সেল করে বলি আমি এই গাড়িটাই নেবো, ডিউ টু এনি রিজন আমাকে এই গাড়িটাই জোগাড় করে দিতে হবে, এটাই নেবো। তো ওটা আসার পরে সঙ্গে সঙ্গে আমি এটা নিয়ে নিই। তো চলুন, সার্ভিস করার পর এই আমার ব্লগে এতটাই। এরপরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ইনফরমেশন যদি আপনার ঠিকঠাক লাগে তো বেল আইকনটাও টিপে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপনারা দেখতে পান।